সাউথ সুন্দরবন শালোম সিনাগগের পক্ষ থেকে প্রত্যেককে একরাশ প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। হ্যাঁ, এখন আমরা নিস্তার পর্ব পালন করছি। আর এই একটা দিন আগে আমরা দেখলাম, মানে গত রবিবার খ্রিস্টানরা পালন করলো তাদের এক বিশেষ পর্ব। সেটি ছিল পাম সানডে। পাম সানডে মানে কি? এটাকে বলা হয় তালপত্র রবিবার। খ্রিস্টানরা মনে করেন যে ওই দিনেই যিশু দুটো গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা, কি করে দুটো গাধার পিঠে একসঙ্গে চড়া যায়? আজ থেকে প্রায় 2000 বছর আগে কি সত্যি যিশু জোড়া গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন? যদি তা হয়েই থাকে, কিভাবে তা সম্ভব? আর সেই সমস্ত মানুষদের জন্যে আমি বলি, শুধু সেই সমস্ত মানুষদের জন্য নয়, এছাড়াও এটা যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ার ব্যবস্থা করছি, তার মানে যারা জ্ঞান পিপাসু মানুষ রয়েছেন তাদের জন্য আমি একটু বলি। এই প্রশ্নের উত্তরটা আমিও জানি না, তবুও দেওয়ার চেষ্টা করি। তারা বিভিন্ন খ্রিস্টান মিনিস্টারদেরকে এই প্রশ্নটা করেছিলেন, অর্থাৎ ফাদার, বিশপ, আর্চ বিশপ, পাস্টার, এল্ডার, ডিকনস, এদেরকে প্রশ্ন করেছিলেন, কিন্তু তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। আর আমি বিভিন্ন ধর্মশাস্ত্রের একজন ছাত্র মাত্র, তাই আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কী করে যিশু জোড়া গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। এবার কেন চড়েছিলেন আর কিভাবে চড়েছিলেন? আমি তো টুকটাক ধর্মশাস্ত্র জানি, তার উপরেই ভিত্তি করে বলি। এটা ছিল সমার্থক সমান্তরালতা। সমার্থক সমান্তরালতা ব্যাপারটা কি? ইহুদিদের লেখা একটা পুস্তক রয়েছে, তার নাম তানাখ। আমরা সবাই জানি তানাখ ইহুদিদের ধর্মশাস্ত্র। সেই তানাখের সখরীয় 9 অধ্যায়ের 9 পদে এটুকু বলা রয়েছে যে, হে সিয়ন কন্যা, অতিশয় উল্লাস করো, জেরুজালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। শেষের দুটো লাইনে কি বলা হয়েছে? গর্ধবে উপবিষ্ট, কমা, গর্ধবীর শাবকে উপবিষ্ট, মানে গাধার উপরে বসে আছেন, কমা, গাধার শাবক বা গাধার বাচ্চার উপর বসে আছেন। এখানে সমার্থক সমান্তরালতা ব্যবহৃত হয়েছে। ব্যাপারটা কি? একই বিষয়, একই ব্যাপার দুবার বলা হয়েছে। তার মানে এই নয় যে যিনি রাজা আসবেন সেই রাজা গাধা এবং গাধার বাচ্চা দুটোর পিঠেই একসঙ্গে চড়বেন। তো ইহুদিদের রাজা কে আসবেন, ইহুদিদের মসিহ কে আসবেন, ইহুদিদের খ্রিস্ট কে আসবেন, সেটা ইহুদিরা ঠিক করবেন না খ্রিস্টানরা ঠিক করবেন? এই দায়িত্ব কার? খ্রিস্টানদেরকেও দায়িত্ব দিয়ে যায়নি যে ইহুদিদের মসিহ কে আসবেন, তিনি যখন আসবেন তখন কি কি ঘটনা ঘটবে, কোন কোন ঘটনা থেকে বুঝতে পারা যাবে যে কে মসিহ, কবে আসছেন? সেই জমা খরচটা খ্রিস্টানদের না নিলেই হয়, কিন্তু উপযাচক হয়ে খ্রিস্টানরা এই জমা খরচটা নিয়ে নিয়েছেন, আর নিতে গিয়ে একের পর এক ভুল করে ফেলেছেন। আসলে ইহুদিদের মসিহ কবে আসবেন সেটা ইহুদিরা ঠিক করবেন, সেই বিষয়ে খ্রিস্টানদের মাথা না ঘামালেও চলবে, কিন্তু তারা যখন মাথা ঘামিয়ে ফেলেছেন, তাই আমাকে উত্তর দিতেই হচ্ছে যে তাদের যে ঈশ্বর যিশু জোড়া গাধার পিঠে চড়ে বসেছিলেন। আমি কোনোভাবেই বলছি না তিনি সাইকিয়াট্রিক পেশেন্ট ছিলেন, আমি কোনোভাবেই বলছি না তিনি পাগল, তিনি উন্মাদ, আমি কোনোভাবেই বলছি না যে তিনি একটা অশালীন ব্যক্তিত্ব, আমি কোনোভাবেই বলছি না। আমি শুধুমাত্র বলছি খ্রিস্টানদের ধর্মগ্রন্থে এটা লেখা আছে, এবং তারা এই রবিবার দিন পালন করলো যে জোড়া গাধার পিঠে চড়ে যিশু জেরুজালেমে প্রবেশ করেছিল, সেটাকে স্মরণ করে পাম সানডে পালিত হয়। তা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কি লেখা আছে? মথি লিখিত সুসমাচারের 21 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাঠিয়া দিলেন, আর তিনি তাহাদের উপর বসিলেন। এটা লেখা রয়েছে, খ্রিস্টানদের লেখা ধর্মশাস্ত্রে এটা লেখা রয়েছে। তো কি করে জোড়া গাধার উপরে যিশু বসেছিল? ব্যাপারটা হয়েছিল, যিশুর আজ্ঞানুসারে দুটো অপশান রয়েছে। প্রথম অপশানটি, দুটো গাধাকে পাশাপাশি রাখা হয়েছিল এবং তার ওপরে যিশু একসঙ্গে দুটো গাধার পিঠেই বসেছিলেন, মানে দুটো পা দুদিকে ফাঁক করে দুটো গাধার পিঠে বসেছিলেন। আমি জানি না সেই সময় তিনি ডিসব্যালেন্সড হয়ে পড়েছিলেন কি না। যদি ডিসব্যালেন্সড হয়ে পড়ে যান তাহলে তিনি পড়ে গিয়েছিলেন, আবার তিনি উঠেছিলেন,
আবার জোড়া গাধার উপরে উঠে বসলেন, আবার তিনি ডিসব্যালেন্সড হয়ে গেলেন, আবার ইনি উঠে বসলেন। এরকম চলতে 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 তিনি জেরুজালেমে গেছিলেন। আর তা নাহলে কোনোভাবে তিনি ডিসব্যালেন্সড হননি, তিনি দুটো গাধার পিঠে চড়ে জেরুজালেমে যান, যখন দুটো গাধা একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর দ্বিতীয় একটা অপশন হতে পারে, সেটি কি? সেটি হচ্ছে প্রথমে মা গাধাটিকে রাখা হয়, তার উপরে তার বাচ্চাকে রাখা হয়, তার উপরে যীশুখ্রিস্ট চড়ে বসে। মানে খুব একটা অদ্ভুতভাবে, একটা নিচে মা গাধা, তার উপরে তার বাচ্চা, তার উপরে যীশু চড়ে বসলেন। এইবার যীশুখ্রিস্ট এইভাবে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। এবার এখানে হতেই পারে যীশু সে জোড়া গাধার উপর থেকে পড়ে গিয়েছিলেন, যীশু তো পড়ে গিয়েছিলেন, সঙ্গে বাচ্চা গাধাটা আরও কষ্ট হয়েছিল। তা এভাবে তিনি আবার উঠলেন, আবার পড়ে যাচ্ছিলেন, আবার উঠলেন, এইভাবে তিনি জেরুজালেমে প্রবেশ করেছিলেন। এটা আমার যুক্তি। দেখুন, যখন কোনো যুক্তি খ্রিস্টান ধর্মযাজকেরা দিতে পারছেন না, সেক্ষেত্রে আমার যুক্তিটা আমি যে দিচ্ছি তার জন্য অন্তত মিনিমাম ধন্যবাদ জানানো উচিত। তাই নয় কি যে হ্যাঁ, সোমনাথ মণ্ডল বিভিন্ন ধর্মশাস্ত্রের একজন ছাত্র মাত্র, এখনও আমার ছাত্রাবস্থা শেষ হয়নি, আমি একজন ছাত্র, এখন আমি শিখছি। তা সোমনাথ মণ্ডল এই একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, সবাই উচিত এটাকে ধন্যবাদ জানানো যে হ্যাঁ, মানুষটা চেষ্টা করেছেন। তো তা না করে অনেকে কি করেন, আমি চেষ্টা করলাম বলে আমার উপর আবার অনেকগুলো কথা বলে ফেলেন। বলেন কি, অন্য ধর্ম সম্বন্ধে আপনার আলোচনা করা উচিত নয়, কোনো ধর্মকে নিয়ে আলোচনা করা আপনার পক্ষে সম্ভব নয়, আপনি কেন অন্য ধর্ম নিয়ে আলোচনা করলেন? তাদের সৎ মানসিকতাকে আমি খুব রেসপেক্ট করি। তাদের জন্য আমি এটুকু বলি, যখন ইহুদিদের মসিহ আসবেন বলে ইহুদিদের ধর্মশাস্ত্র তানাকে লেখা রয়েছে, তোরা নবীম কেতুবিমকে মিলে একসঙ্গে তানাক বলা হয়, তানাকে লেখা রয়েছে যে কে মসিহ আসবেন, কোন রাজা আসবেন, তিনি কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করবেন, সেটাকে নিয়ে ভাববার দায়িত্ব কাদের? ইহুদিদের। তা আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, বা আপনি যদি হিন্দু হয়ে থাকেন, বা মুসলিম হয়ে থাকেন, আপনার তো কোনো ভাববার কোনো দায়িত্ব নেই। ইহুদি ধর্মে কোন নবী কি বলে গেছেন, সেই অনুযায়ী কি ভবিষ্যৎবাণী অনুযায়ী কী হবে, সে তারা বুঝবেন। হ্যাঁ, আপনি সে নিয়ে চর্চা করতে পারেন, কিন্তু উটকো রামশ্যাম যদু মধুর মতো যিশু নামে একটা লোককে ধরে নিয়ে এসে বলা হচ্ছে যে এই মানুষটি হলেন কি প্রতিশ্রুত মসিহ, ইহুদিদের যে প্রতিশ্রুত খ্রিস্ট, তিনি হলেন এই মানুষ, তার নাম যিশু। এইটা বলবার কোনো অধিকার আপনার নেই যদি আপনি খ্রিস্টান হয়ে থাকেন বা অন্য কোনো ধর্মের লোক হয়ে থাকেন। ইহুদিদের মসিহকে সেটা ইহুদিরাই বুঝবে, সেটা জমা খরচ আপনার নিয়ে লাভ নেই। তা সেটা যখন করে ফেলেছেন তারা, যে ইহুদিদের মসিহকে, সেটা তারা আগে থেকে ডিসকাস করে নিয়েছেন এবং সেটা সেই মতন বুঝে যিশু নামে একটা লোককে তারা খ্রিস্ট বলে মনে করেছেন, তো তখন তো পাল্টা বলাটা উচিত না। একটা মানুষকে নিয়ে ভুলভাল মন্তব্য সারা পৃথিবী জুড়ে রটাবে, আর আমি জানতে জানতে সহ্য করব, তা তো আর হয় না। কারণ আমি সামান্য ধর্মশাস্ত্রের ছাত্র মাত্র, বিভিন্ন ধর্মশাস্ত্র এখনও অধ্যয়ন করে থাকি। এবার বলি, যিশু তো জোড়া গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিল, এই গত রবিবারে সেই বার্ষিকী পালিত হল। তো যিশু কেন এটা করেছিল? তার কারণ সক্রিয় নামে একজন ভাওবাদী ছিলেন, তিনি তার বইয়ের 9 অধ্যায় 9 পদে কিন্তু বলেছিলেন যে গাধার পিঠে চড়ে রাজা জেরুজালেমে প্রবেশ করবে। যিশু এটা পড়ে ফেলেছিলেন, তিনি ভাবলেন আমাকে যে করেই হোক না কেন নিজেকে রাজা বলে প্রমাণ করতেই হবে। তিনি নিজেও জানতেন যে তিনি রাজা নন, যিশু নিজেই জানতেন যে তিনি ঈশ্বর নন, কিন্তু তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন, মিথ্যেভাবে নিজেকে মসিহ বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন, নিজেকে খ্রিস্ট বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। যতটুকু আমি ধর্মশাস্ত্র পড়ে জেনেছি, আমার হয়তো জ্ঞান অনেক কম, সে কম জ্ঞানেই আমি একটু একটু হয়তো বলে যাচ্ছি। তো এইরকম একটা মানসিকতা তার মধ্যে দেখা দিয়েছিল, আর তাই নিজেকে মসিহ হিসেবে, খ্রিস্ট হিসেবে প্রমাণ করার জন্যই তিনি এই কাজটি করেছিলেন। এবার আবার অনেকে আবার বলবেন, সোমনাথ এরকম করে বলো না, মার্ক জুকারবার্গ, জানো মার্ক জুকারবার্গ, তিনি একজন খ্রিস্টান, তিনি যখন শুনবেন যে তুমি এরকম করে বলেছো, তিনি কিন্তু তোমার এই ভিডিওটা ডিলিট করে দেবেন, বা তোমার বিরুদ্ধে স্টেপ নেবেন, বা পুলিশের কাছে মামলা করবেন। আপনাদের জন্য বলে রাখি, মার্ক জুকারবার্গ কখনো খ্রিস্টান ছিলেন না, খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেননি, তিনি একজন ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ভালোভাবেই জানেন যে তাঁর ধর্ম অনুসারে যিনি প্রতিশ্রুত মসিহ, তিনি এখন এসে পৌঁছননি। যীশুখ্রিস্ট প্রতিশ্রুত মসিহ নয়। পৃথিবীর সমস্ত ইহুদি মনে করেন তাদের প্রতিশ্রুত মসিহ এখন এসে পৌঁছননি। সে মসিহর অপেক্ষায় কিন্তু তারা দিন গুনছেন,
কারণ মসীহ আসলে যে যে ক্রাইটেরিয়াগুলো তিনি ফুলফিল করবেন সেই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু যিশু কোনোদিন ফুলফিল করেননি। তাই মার্ক জুকারবার্গও কখনো মনে করেন না যে যিশু প্রতিশ্রুত মসিহা, ইহুদি ধর্মের প্রতিশ্রুত মসিহা হিসেবে যিশু এসেছিলেন। এটা মার্ক জুকারবার্গ কোনো মতেই মনে করেন না, আমিও কোনোভাবে মনে করি না। তাই এরকম ভুলভাল চিন্তাভাবনা মাথায় নিয়ে লাভ নেই যে যিশু খ্রিস্টকে ঈশ্বর বলে মার্ক জুকারবার্গ মনে করেন। আর মার্ক জুকারবার্গ মনে করেন যে যিশু প্রকৃত মসীহ, প্রকৃত রাজা, প্রকৃত পরিত্রাতা। তাই মার্ক জুকারবার্গ আমার এই ভিডিওটা দেখলে রেগে যাবে, তা নয়, তা কোনোভাবেই রাখবেন না। কারণ মার্ক জুকারবার্গ সিনেগগে যান, তিনিও জানেন তানাকে কী বলা রয়েছে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রকম ধর্মশাস্ত্র সম্বন্ধে অন্য কোনো আলোচনা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ।